ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই আপনাদের নিজের চ্যানেলে অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের মে মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মে 2025-এর গ্রহ গোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের নবম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি ধনু, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, বুদ্ধি, ধর্ম, শিক্ষা, সৌভাগ্য, ধন, সন্তান, সম্মান ইত্যাদির কারক গ্রহ এবং দেবদেবী ও ঋষিদের গুরু দেবগুরু বৃহস্পতি। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা মে মাসে এক প্রকার মিশ্র বা মধ্যম ফলই পাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনারা তুলনামূলকভাবে খুব ভালো ও অনুকূল ফলই অর্জন করতে পারবেন। তবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন, এটি যেমন একদিক থেকে বেশ ভালো, তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণের অবস্থানকে খুব ভালো বা শুভ বলে মনে করা হয় না। সেই কারণে মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ আপনাদের এক প্রকার গড় বা মিশ্র ফলই প্রদান করবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তখন খুব ভালো ও ইতিবাচক ফল আপনারা পাবেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে মঙ্গল অবস্থান করবেন, তবে দুর্বল অবস্থানে অবস্থান করবেন, তাই মঙ্গল গ্রহ থেকে তেমন আনুকূল্যতা আপনারা পাবেন না বললেই চলে। আবার বুধের অবস্থা ও গোচরের বিষয়ে আলোচনা করলে, যেহেতু 7ই মে পর্যন্ত বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, 7ই মে থেকে 23শে মে পর্যন্ত আপনাদের পঞ্চমে এবং 23 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। তাই চলতি মাসে বুধের থেকে আপনারা এক প্রকার মিশ্র ফলই পাবেন। দেবগুরু বৃহস্পতির অবস্থান মাসের প্রথমার্ধে কিছুটা প্রতিকূল ফল প্রদান করবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে খুব ভালো ও অনুকূল ফল আপনারা পাবেন। দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থানের কারণে আপনারা সাধারণত অনুকূল ফলই পাবেন। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজের অবস্থান আপনাদের চতুর্থভাবে থাকবে, সেই কারণে আপনাদের উপরে ঢাইয়ার প্রভাব থাকবে এবং এই মাসে তিনি তেমন কোনো বিশেষ অনুকূল ফল তো দেবেনই না, বরং শনি মহারাজের অবস্থান আপনাদের জন্য কঠিন প্রমাণিত হতে পারে। আবার ছায়াগ্রহ রাহু মহারাজের প্রভাবে মাসের প্রথমার্ধে প্রতিকূল ফলই আপনারা পাবেন, তবে দ্বিতীয়ভাবে গোচরের কারণে তুলনামূলকভাবে ভালো বা অনুকূল ফল পাবেন। অন্যদিকে কেতু মহারাজের অবস্থান ও গোচর এ মাসে আপনাদের জন্য তেমন অনুকূল হবে না বললেই চলে। সামগ্রিকভাবে মে মাসের প্রথমার্ধের সময় আপনাদের জন্য কিছুটা প্রতিকূল হবে, তবে দ্বিতীয়ার্ধের সময়ে আপনারা বেশ অনুকূল ও ইতিবাচক ফলই অর্জন করতে পারবেন। পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে, যেহেতু মে মাসে আপনাদের কেরিয়ার স্থানের শাসক গ্রহ বুধ এই মাসে দুবার তার অবস্থান পরিবর্তন করবেন, যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ মীন রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে দুর্বল অবস্থায় অবস্থান করবেন, তাই এই সময় বুধের দিক থেকে গড় ফল পাবেন। তবে 7ই মে যখন বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং মাসের 23 তারিখ পর্যন্ত পঞ্চমভাবেই অবস্থান করবেন, আর পঞ্চমভাবে বুধের গোচর খুব ভালো বলে মনে করা হয় না। তবে 23শে মের পরে বুধ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ অনুকূল অবস্থানে গোচর করবেন। এই কারণে চলতি মাসে বুধ আপনাদের এক প্রকার মিশ্র ফলই প্রদান করবেন, তবে মাসের শেষের সময় বুধ আপনাদের অনুকূল ফলই প্রদান করবেন। সুতরাং যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনাদের ব্যবসায় কোনো বড় ঝুঁকি বা সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে, কারণ এই মাসে আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন। অন্যদিকে যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, আপনারা যদি বর্তমান চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে মাসের শেষ সপ্তাহ এই ধরনের পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে মাসের 23 তারিখের আগের সময়টা বেশ ঝুঁকিপূর্ণ সময়, তাই এই সময়ে কর্ম বা কর্মক্ষেত্র সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে।
অন্যদিকে মাসের প্রথমার্ধে রাহু ও কেতু মহারাজের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল বা নেতিবাচক ফল আপনারা পেতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতির ইতিবাচক অবস্থান ও অন্যান্য গ্রহের ইতিবাচক অবস্থানের কারণে আপনারা বেশ ভালো ফলই পাবেন। সামগ্রিকভাবে মে মাস কর্মজীবন ও কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন। তাই ব্যবসা হোক অথবা চাকরি, মাসের দ্বিতীয়ার্ধে উভয় ক্ষেত্রেই আপনারা বেশ ভালো ও অনুকূল ফল লাভ করতে পারবেন। চাকরিজীবীরা মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সিনিয়র ও সহকর্মীদের সাথে আরও ভালো সমন্বয় সাধন করতে সক্ষম হবেন। এই সময় ব্যবসায়ী ব্যক্তিরাও নানান ব্যবসায়িক সুযোগ সুবিধার পাশাপাশি যশ, খ্যাতি, সুনাম ও সম্মান পাবেন। সামগ্রিকভাবে মে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি কাজের ক্ষেত্র সম্পর্কিত বিষয়গুলির জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু সম্পূর্ণ মে মাস জুড়েই আপনাদের লাভভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য তার উচ্চ রাশিতে অনুকূল অবস্থান করে থাকবেন, মঙ্গলের এই অবস্থান আপনাদের অষ্টমভাবে হলেও সেখান থেকে আপনাদের লাভভাবে দৃষ্টি দেবেন, যে কারণে আপনারা অনুকূল ফল লাভ করতে পারবেন। অন্যদিকে আপনাদের ভাগ্যাধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমে অবস্থান করে সেখান থেকে আপনাদের লাভভাবকে প্রভাবিত করবেন। অর্থাৎ এই মাসে আপনাদের কৃতকর্ম অনুসারে যথাযথ আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তির ও উপকৃত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। এমনকি অতীতের বা পূর্বের করা কোনো প্রয়াস প্রচেষ্টার বা কাজেরও শুভ ফল এই মাসের প্রথমার্ধে আপনারা পেতে পারেন। তবে যেহেতু আপনাদের সম্পদ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয়, সেই কারণে স্বাভাবিকভাবেই সঞ্চয়ের দিক থেকে মাসটি কিছুটা প্রতিকূল প্রমাণিত হতে পারে। আবার দ্বিতীয়ভাবে মঙ্গলের প্রভাবের কারণে আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় করতেও হতে পারে। তবে সম্পদের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কোনো না কোনোভাবে সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করবেন। সামগ্রিকভাবে আয় বা লাভের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য খুব অনুকূলই প্রমাণিত হবে। তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পেতে পারে। যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে সম্পদের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে, যার ফলে আপনারা বিভিন্নভাবে উপকৃত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এই সময় আপনাদের আয়ের একাধিক উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে। অন্যদিকে চাকুরিজীবীরাও ইনক্রিমেন্ট, পদোন্নতি ইত্যাদি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সঞ্চয়ের দিক থেকে মে মাস কিছুটা দুর্বল বা প্রতিকূল ফল আপনারা পাবেন। অর্থ সাশ্রয় করার জন্য আপনাদের কিছুটা কৃপণ বা মিতব্যয়ী হতে হবে। এমনকি আপনাদের ইতিমধ্যে সঞ্চয় করা অর্থ সুরক্ষিত রাখতে আপনাদের কিছু নতুন কৌশল বা উপায় অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাসে আপনারা স্বাভাবিকের চেয়েও বেশ ভালো ফল পাবেন। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যার দুর্বল অবস্থান। তবে তা সত্ত্বেও তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। তবে অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের কারণে কোনো প্রকার চোটাঘাত, রক্তপাত বা দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে আপনাদের চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থানের কারণেও আকস্মিক স্বাস্থ্যহানির সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের প্রভাব থাকবে, সেই কারণে আপনাদের গাড়ি চালানোর সময় ও রাস্তাঘাট চলাফেরা করার সময় বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা ইতিমধ্যেই হার্ট বা বুক সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন, আপনাদের ডায়েটটি খুব সুষম হওয়ার প্রতি যত্নবান হতে হবে। আপনাদের স্বাস্থ্যের কারক গ্রহ ভগবান সূর্যনারায়ণের অবস্থান ও গোচরের কারণে সাধারণত এই মাসে আপনাদের জন্য সহায়ক প্রমাণিত হতেই দেখা যাবে। তাই এই মাসে সাধারণত আপনাদের কোনো গুরুতর অসুস্থতা হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। সামগ্রিকভাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা হবেন না বললেই চলে। তবে সঠিক ও সুষম খাদ্য খাবার গ্রহণ করা এবং সঠিক জীবনযাপন করার প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেম,
ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু এই মাসে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল তার দুর্বল রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে থাকবেন, যা আপনাদের প্রেম সম্পর্কের জন্য খুব ভালো বা অনুকূল অবস্থান নয়। মঙ্গলের এই অবস্থানের কারণে সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতে পারেন। ভুল বোঝাবুঝির কারণে নিজেদের সম্পর্কের মধ্যে ঝগড়া বা মারামারি পর্যন্তও হতে পারে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন, তবে তা সত্ত্বেও পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণের অবস্থান প্রেম সম্পর্কে বিচ্ছিন্নতা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ প্রেমে থাকা সত্ত্বেও আপনারা একে অপরের সাথে দেখা করার সুযোগ নাও পেতে পারেন, বা আপনারা উভয়ে একত্রে সময় অতিবাহিত করার জন্য খুব কম পরিমাণে সময় পেতে পারেন। এমনকি গুরুজনের হস্তক্ষেপে আপনাদের প্রেম জীবনের ধারাবাহিকতাকে হ্রাস করে দিতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ গোচর পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে হওয়ার কারণে কন্ডিশন তুলনামূলক ভালো হতেই দেখা যাবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুকূলে থাকার কারণেও জীবনে ভালো চিন্তাভাবনার উদয় হতে দেখা যাবে, এবং যার প্রয়োগে প্রেম জীবনকে উন্নত করতে আপনারা সক্ষম হবেন। আবার প্রেমে কারো গ্রহ শুক্র সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের অনুকূল ফল প্রদান করার প্রচেষ্টা করবেন। সামগ্রিকভাবে কিছু কিছু ক্ষেত্রে গড়ের চেয়ে ভালো ফল পেলেও আপনারা আপনাদের প্রেম জীবনে এক প্রকার মিশ্র ফলই অনুভব করতে পারবেন। অন্যদিকে যারা দাম্পত্য বা বৈবাহিক জীবনযাপন করছেন, এই মাসে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের উভয়কেই দাম্পত্য জীবন সম্পর্কিত বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়ে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে খুব ভালো ও অনুকূল ফলই লাভ করতে পারবেন। তাই বৈবাহিক জীবনে প্রিয়জনের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে আপনাদের অধিক যত্ন সহকারে এবং প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান করে চলার প্রতি যত্নবান হতে হবে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সামঞ্জস্যতা ও সমন্বয় বৃদ্ধি পেতে শুরু করবে, তবে তা দীর্ঘ সময় পর্যন্তই অব্যাহত থাকতেও দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মে মাসে আপনারা পারিবারিক বিষয়ে সাধারণত স্বাভাবিকের চেয়ে কিছুটা প্রতিকূল ফলই লাভ করতে পারবেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সাধারণত এই অবস্থান জ্যোতিষশাস্ত্রে ভালো বলে গণ্য করা হয় না। তাই এর প্রভাবে পরিবারের সদস্যদের সমন্বয়ের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তার সাথে যেহেতু মঙ্গলের দৃষ্টিও আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বাগদ্বন্দ্ব, যুক্তিতর্কের সূচনাও হতে পারে। এমনকি এই সমস্যা হাতাহাতি বা মারামারি ও সংঘাত পর্যন্তও যেতে পারে। আপনারা যদি যৌথ বা একান্নবর্তী পরিবারে থেকে থাকেন, তবে এই মাসে আপনাদের খুব সাবধানে জীবনযাপন করতে হবে। তার সাথে সাথে একে অপরের সাথে কথা বলার সময়েও অধিক সাবধানতার সাথে শব্দচয়ন ও আচরণ করার প্রতি যত্নবান হতে হবে, এবং কথা বলার সময় আপত্তিজনক শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে এইসবের মধ্যেও একটি অনুকূল বিষয় হলো এই যে, যেহেতু মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে গোচর করবেন। সেই কারণে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক বিষয়ে পারস্পরিক সমন্বয় ও সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা প্রদান করবেন। তবে এত কিছুর পরেও আপনাদের বেশ সাবধানে জীবনযাপন করার প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি এই মাসে ভাই বোনের সাথেও সঠিক আচরণ করে আপনাদের চলতে হবে এবং তাদের প্রতি যত্নবান থাকতে হবে। আবার যেহেতু মঙ্গল আপনাদের অষ্টমভাবে তার দুর্বল রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের যে কেবল পারিবারিক বিষয়ের প্রতি যত্নবান হতে হবে, শুধু তাই নয়, বরং ভাই বোন ও বন্ধু বান্ধবদের থেকেও সাবধান ও সতর্ক থাকতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের প্রথমার্ধে দুর্বল অবস্থান করবেন এবং দ্বিতীয়ার্ধে খুব ভালো অবস্থানে থাকবেন, আবার আপনাদের চতুর্থ ভাবে শুক্র উচ্চে থাকবেন, সেই কারণে পারিবারিক জীবনে আপনারা বেশ ভালো ও শুভ ফল লাভ করতে পারবেন। তবে চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থানের কারণে পারিবারিক সমন্বয় ও সামঞ্জস্যে ধারাবাহিকতা বজায় রাখতে কোনো বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে মাসের প্রথমভাবে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের প্রভাবও তেমন অনুকূল হবে না বললেই চলে। সামগ্রিকভাবে পারিবারিক বিষয়ে এই মাসের প্রথমার্ধের সময় কিছুটা কঠিন হলেও দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য খুব ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে। এবার
এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন প্রাতঃকালে স্নানের পর ভগবান সূর্যনারায়ণকে কুমকুম বা মেটে সিঁদুর সহযোগে অর্ঘ্য নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো মন্দিরে ছোলার ডাল ও মঙ্গলবার করে আখের গুড় পূজার ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করুন। প্রত্যেক দিন স্নানের পর কপালে তুলসী মৃত্তিকার তিলক ধারণ করুন। তো বন্ধুরা, এই ছিল ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের মে 2025 মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।